নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের মুড়ি ঘন্টর একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি কয়েক পিস কাতলা মাছের মাথা ভালো করে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এই মুড়ি ঘন্টটা কোনো ডাল দিয়ে করব না, আমি করব গোবিন্দভোগ চাল দিয়ে। তাহলে বন্ধুরা আসুন দেখতে থাকুন আমি কেমন করে রেসিপিটি তৈরি করছি। এখানে আমি আর একটা পাত্র নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। এখন এই চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। চালগুলো ভালো করে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে জল ঝরতে বসিয়ে দিয়েছি, তাহলে চালগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। রান্নার জন্য এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলোকে এর ভিতরে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব, নিয়ে বাকিগুলোকেই একইভাবে ভেজে নেব। সব মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, একটু গোটা জিরে। এখন ফোড়নগুলো সুন্দর করে একটু ভেজে নেব। ফোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ফোড়নগুলো দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চামচের 1.5 চামচ জিরে আদা বাটার পেস্ট, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বন্ধুরা বেশি দেওয়ার দরকার নেই, স্বাদ মতো লবণ। এখন আলুটার সাথে মশলাটা একটু কষিয়ে নেব। বন্ধুরা আমি এই রান্নাটি সাবেকি পদ্ধতিতে করছি, তাই এর ভিতরে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। মশলা দিয়ে আলুটা একটু কষিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখন চালটাকেও এর সাথে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2-3 মিনিট ভাজলেই হবে। 2-3 মিনিট আমি চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে ভেজে রাখা মুড়োগুলোকে দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে কাতলা মাছের মুড়ো ব্যবহার করলাম, আপনারা রুই মাছ বা যে কোনো মাছের একটু বড় মুড়ো ব্যবহার করতে পারেন, তবে কাতলা মাছের মাথা দিয়ে সাধারণত এই রেসিপিটি হয়। এখন মুড়োটা এইভাবে একটু চালের সাথে মিশিয়ে নেব। চালের সাথে মুড়োটাও একটু এইভাবে ভেজে নিয়েছি। মুড়োটা আগেই ভালো করে ভাজা ছিল, তাই বেশি ভাজার দরকার নেই। আর ভাজার সময় কিন্তু এই খুঁটিটা দিয়ে মুড়োগুলো একটু একটু করে ভেঙেও দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 1 কাপ, সেই কাপ মেপেই আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এখন এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এইবার মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নেব। আর রান্না করার সময় একটা ঢাকনা দিয়ে অবশ্যই এটা ঢেকে দেব। বন্ধুরা আমি এখানে 1.5 কাপ মতন জল দিয়েছিলাম, আমার মনে হচ্ছে আরও 1 কাপ জল লাগবে, তাই আমি আরও 1 কাপ জল এর ভিতরে দিয়ে দিলাম। একেবারেই জলটা দেওয়ার দরকার নেই, তাহলে বেশি কম হয়ে যেতে পারে। এখন একটু নাড়িয়ে নেব, আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। একটু ফুটিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন একটু নাড়িয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে এটাকে রান্না করে নেব। মিডিয়াম আঁচে
ঢাকনা দিয়ে আমি 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু সব কিছু আমার মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু চিনি। এই রান্নায় একটু মিষ্টি দিলে টেস্ট ভালো হয়, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এখন আঁচটাকে বাড়িয়ে দেব, যেহেতু সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণে জলটা শুকিয়ে আসে। তাহলে বন্ধুরা, আমার এখানে 1 কাপ গোবিন্দভোগ চালে 2.5 কাপ মতো জল লাগলো। তাহলে আপনারা যে পাত্রে চাল নেবেন সেই পাত্র মেপে জলটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু জলের পরিমাণটা ঠিক থাকবে। তবে আমার মতে জলটা একেবারে দেবেন না, যেহেতু গরম জল করে দেবেন, কোনো অসুবিধা হবে না। দুবারে দিলে জলটা ভালো হয়। আঁচটা হাইতে দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু জলটা সম্পূর্ণই আমার শুকিয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। আবারও আমি এগুলোকে এর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করবেন, কমেন্ট করবেন।